এটা হচ্ছে ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা একবার বানালে বারবার বানিয়ে খাবেন, খেতে এত টেস্টি হয়। ভাপা পিঠাটা বাচ্চা বড় বয়স্ক বুড়ো সবাই খেতে পারেন। ভাপা পিঠাটা দেখতে যেমন সুন্দর, তার থেকে খেতে আরো সুস্বাদু। আরেক সাইডে আমি উল্টে দেখাচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কত নাই সুন্দর লাগবে। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল, এই শীতকালে কত ধরনের পিঠা রুটি এইসব খেতে ভালো লাগে। তাহলে আজকে আমি একটা রুটি বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি এই চালটাকে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম জলে। চালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম। আজকে আমি ভাত রান্নার চালটা নিয়েছি, আপনারা চাইলে ওই আতপ চাল নিতে পারেন। এবার আমি চালটাকে বেটে নেব। এবার চালটাকে আমি বেটে নেব। আজকে আমি কিন্তু গ্রাইন্ডারে বাটবো, আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। চালটাকে আমি বেটে নিয়ে এসেছি, এরকম শক্ত শক্ত করে আমি বেটে এনেছি। এবার একটা আমি নারকেল কুড়ে নিচ্ছি। আর নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ওই যে নারকেলটাকে কুচি কুচি করেও করতে পারেন। এই চালের বাটা যে করে এনেছি তার মধ্যে আমি দিয়ে দিব এই নারকেল কোড়া। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 500 গ্রাম মতো চাল নিয়েছি, এখানে চিনির পরিমাণটা দেব 250 গ্রাম মতো। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবার চিনি এই যে আটার মানে চালের বেটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে জলের পরিমাণ লাগবে কিনা পরে বুঝতে পারবো। চিনিটা মেল হলে একটু নরম ভাব চলে আসে ওই যে চালের আটা, কিন্তু এইটা একটু মিষ্টি হলে ভালো হয়। এবার দেখতে পাচ্ছেন চিনি দেওয়ার পরে আমার কোনো জলই লাগেনি, চিনিটা দিলে অনেকটা পাতলা হয়ে যায় ওই যে চালের যে ব্যাটারটা। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা চাপিয়ে রেখে দেবো, যাতে করে ওই চালের ব্যাটার আর চিনিটা ভালোভাবে মেল হয়ে যায়। এবার চুলিটা ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো একটা কড়া। এবার কড়াই দিয়ে দেবো জল। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ডালডা। আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার ডালটা শক্ত হয়ে গেছে, আমি একটু একে গরম করে আনি। এবার দিয়ে দিব আমি ডালটা ওই থালার উপরে। এবার আমি ওই ডালডাটাকে থালার চারদিক ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশেও মাখিয়ে নিতে পারেন। এবার থালার চারদিক আমি এই ডালটাটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এই যে আমি চালের ব্যাটারটাকে আমি থালার মধ্যে ঢেলে দিলাম। থালাটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব, যাতে করে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এরপর দিয়ে দিব আমি একটা স্ট্যান্ড, বসিয়ে দিব সেই যে থালাটা। এবার থালাটা আমি বসিয়ে দিয়েছি সে একটা স্ট্যান্ডের উপরে। আপনারা চাইলে একটা স্টিলের বাটিও নিচে রেখে থালাটা রাখতে পারেন। জলটা আমি গরম করতে দিয়েছিলাম, জলটা
একটু কমে গেছিলো পরিমাণটা। এই বেটারটা রেখে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা ঢাকনা চাপিয়ে দেব। এবার ঢাকনা চাপিয়ে আমি রেখে দেবো 20 থেকে 25 মিনিট মতো। এবার ঠিক 5টা মিনিটের পরে আমি ঢাকনাটাকে খুলে দেখছি। এই উপরে আমি কিছুটা দিয়ে দিব ড্রাই ফ্রুট। এবার উপর থেকে আমি দিয়ে দিব কিশমিশ, পিঠেটাকে ভালো লাগার জন্য। এরপরে দিয়ে দিব কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি ফার্স্টে দিইনি কেন, ফার্স্ট পর্যায়ে দিয়ে দিলে ওই যে ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যাবে, এই জন্য আমি 5-7 মিনিটের পরে ঢাকনাটা খুলে ড্রাই ফ্রুটটা দিয়েছি। এবার পুনরায় আমি ঢাকনা চাপিয়ে রেখে দেবো ভাপানো পর্যন্ত। পুরো 30 মিনিট হয়েছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দেখছি। কেকটা হয়েছে কিনা আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দেখছি। আপনারা চাইলে একটা খাঁচিও নিতে পারেন। ছুরির গায়ে কোনো লেগে নেই বেটার, এর মানে পুরো আমার পিঠেটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টাইমও কিন্তু ভালো গেছে, 30 থেকে প্রায় 35 মিনিট টাইম চলে গেছে। চুলির আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। এবার এটা আমার পুরো রেডি, এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা একবার বানালে বারবার বানিয়ে খাবেন, খেতে এত টেস্টি হয়। ভাপা পিঠাটা বাচ্চা বড় বয়স্ক বুড়ো সবাই খেতে পারেন। এবার পিঠেটাকে আমি একটু সাইডে একটু ছুরির সাহায্যে একটু ঘষে দেবো। পিঠেটাকে মোটামুটি আমি ঠান্ডা করে নিয়েছি। পিঠেটাকে একটু ঝাঁকিয়ে নেব। পিঠেটা দেখতে যেমন সুন্দর, তার থেকে খেতে আরো সুস্বাদু। পিঠেটাকে আমি আরেকটা থালায় ঢেলে নেব। এবারে উপরে দিয়ে দিব একটা থালা। থালটাকে আমি তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেছন সাইডটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, আমি হাতে তুলে দেখাচ্ছি। পিঠেটাকে আমি এবার মাঝখান দিয়ে একটা পিস করে কেটে নেব। পিঠেটা দেখুন কত সুন্দর লাগছে। পিঠেটাকে আরো আমি ছোট ছোট করে সাইজে কেটে নেব। সুন্দর একটা বাসনা বেরাচ্ছে। ওই যে আমি ডালটা দিয়েছিলাম, আজকে কিন্তু ওই পিঠেতে আমি সাদা তেল দিইনি, ডালটা দিয়ে দেওয়ার জন্য দারুণ একটা সুগন্ধ উঠেছে। পিঠেটাকে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার মেয়েকে খেতে দিই, সে টেস্টটা বলবে কেমন হয়েছে। পিঠেটা কেমন হয়েছে বল। বন্ধুরা, পিঠেটা বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা টাইমে কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার না হলে একবার এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর যদি নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো